কিছু না খেলেও তো কোল্ড ড্রিঙ্কস আপনারা খান নাকি? হ্যাঁ, সাবধান সাবধান। কোল্ড ড্রিঙ্কস গুলি তৈরি করা ইহুদি নাসারার প্রথম চাল মানুষকে বোতল খাইতে অভ্যস্ত করা। কথা বলে কি খাইতে অভ্যস্ত করা? বোতল। বোতলের একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট তৈরি করার জন্য শয়তানের বাচ্চার কামই এটা। ইবলিস শয়তানের দোসর হলো ইহুদি নাসারা। আল্লাহ বলেছেন লা তাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর 5 সূরাতুল মাইদা 82 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলে দিয়েছেন সাবধান মুসলমান, ইহুদি নাসারা মুশরিক এরা যতই তোমাদেরকে ভালো বলুক এরা সব কয়টা তোমাদের প্রধান শত্রু। বলেছেন কে? আল্লাহটাই চলবে না আপনার ইচ্ছা মতো চলবে? এই জন্য চিন্তা ভাবনা করতে হবে। ইহুদি নাসারার চাল চলতে হবে না। আপনি এর আগেও ব্যাখ্যা করেছি, আপনাদের অনেকবার বলেছি। বর্তমানে নেটে অসংখ্য কথা আসতেছে, আমি নিজে বলিনি, অসংখ্য কথা এই পর্যন্ত এসেছে। আপনারা যারা কোল্ড ড্রিঙ্কস খেয়ে অভ্যস্ত, এখনই বিসমিল্লাহ কয়ে একবার দেন, বিসমিল্লাহ কয়ে জীবনে আর কোনোদিন ওর সাইডে যাবেন না, মনে থাকবে? ওর সাথে বগুড়ার দই খান, দেশি পণ্য খাইয়ে হন ধন্য। শয়তানের বাচ্চার টাকা দিবে যাবো কেন? দ্বিতীয় নম্বরের মধ্যে থাকে শুয়োরের চর্বি। তৃতীয় নম্বরের মধ্যে থাকে অ্যালকোহল। অ্যালকোহল মুক্ত কোন কোল্ড ড্রিঙ্কস পৃথিবীর কেউ বানায় নাই। অ্যালকোহল মদ নয়, কথা কনে কি হলো? কি সুন্দর মদ খান। আপনার ছেলে এইটা খাইতে খাইতে একদিন কোল্ড ড্রিঙ্কস খাইতে কবে যে একটু, আরেকদিন কবে আরে সে ভালো জিনিস আছে কি কয় এনার্জি ড্রিঙ্কস, তারপরে টাইগার, তারপরে বাঘ, কথা কম, তারপরে লায়ন, তারপর সিংহ, তারপরে হুইস্কি, তারপরে বিয়ার, সবই বোতল। কথা বলে দেখ সব কি এটা খেলে ওটা খেলে সমস্যা কি? এই বোতল খেতে অভ্যস্ত করাই হয় ইহুদি নাসারার চাল। কোনদিন বাড়িতে কোল্ড ড্রিঙ্কস তুলবেন না। কোল্ড ড্রিঙ্কস ইহুদি নাসারার কে পয়সা দিয়ে পালন করা। এই কথা আমি বারবার বলেছি। পিতে পেনি ইতে ইস, পিতে পেনি ইতে ইস। সমস্ত পেনিগুলো আরেকটা পিতে পে দিয়ে দাও। এস্তে সেব আইতে ইসরাইল। ইসরায়েলের ইহুদিদেরকে সেভ করার জন্য তোমরা কোল্ড ড্রিঙ্কস গুলো খাইতে থাকো। কথা কয় না, বোঝেন না আমার গল্প না? আমি আপনাদেরকে বলছি ইহুদি নাসারা যে টাকা ব্যয় করছে মুসলমানের বিরুদ্ধে,